সহধর্মিণী কাকে বলে? নারী জাতির প্রধান সম্পদ হলো তার পতি, স্বামী। এই স্ত্রী এবং সহধর্মিণীর মধ্যে পার্থক্য আছে। স্ত্রী কাকে বলে? যে স্বামীকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সে হলো স্ত্রী। আর সহধর্মিণী কাকে বলে? যে স্বামীকে ধর্মের পথে আনে, তাকে বলে সহধর্মিণী। তাই তুলসীদাস তার রামচরিত মানসে বলেছেন, তোমরা কেউ স্ত্রী হইও না, প্রত্যেকে স্বামীর পাশে খুঁটির মতো দাঁড়াও আর সহধর্মিণী হও, স্বামীকে ধর্মের পথে আনো। আজ এই সহধর্মিণীর বড় কলিযুগে অভাব মা। এই সহধর্মিণী নেই বলে আজ কতজনকে হারিয়ে ফেলছে। আজ দয়াময়ী ছিলেন তার পতিদেবের প্রকৃত সহধর্মিণী। যেই শুনলো স্বামী ধন চাইতে যাবে, ছুটতে ছুটতে গেলেন, প্রভু আমার স্বামী যেন ধন না চায়, সে যেন তোমার কাছে কৃষ্ণ ভক্তি চায়। জয় নিতাই মা। তাই আদ্যকার মায়েদের বড় সচেতন হতে হবে। নারী জাতির প্রধান সম্পদ হলো তার পতি, স্বামী। একবার স্বামী হারিয়ে গেলে আর তার জীবনে দুঃখের অন্ত থাকে না। তাই নারী জাতির লোভ যেন পতিতেই থাকে, স্বর্ণে যেন থাকে। শিক্ষা দিলেন প্রভু শ্রী রামচন্দ্র। সীতাকে কেন রাবণ হরণ করলেন? কোনদিনই রাবণ সীতাকে নিতে পারত না, কারণ মা সীতার মনে লোভ জন্মেছিল। মা সীতা আর প্রভু শ্রীরাম দুজনে পাশাপাশি বসে আছে। আর যখন অসুর মারিচ সোনার হরিণ সেজে আসলো, মা সীতা রামচন্দ্রকে বলল, স্বামী আমার ওই সোনার হরিণ চাই। রামচন্দ্র বললেন, আমি তোমার পাশে বসা সীতা। এ জগতে যার পাশে স্বামী আছে তার কাছে সোনার পাহাড় আছে। কিন্তু মা সীতা সেটা বুঝলেন না। তার কাছে পতির থেকেও সোনার হরিণ দামি হয়ে গেল। সোনার হরিণ দামি হয়ে গেল। রামচন্দ্র নিষেধ করলেন না, ওটার আমার দরকার নেই। মা সীতা জেদ ধরলেন না, ওই সোনার হরিণ আমার চাই চাই চাই। রামচন্দ্র বলল, বেশ তবে আমি যাই। চলে গেলেন প্রভু রাম সোনার হরিণ ধরতে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওমা তোমাকে কোনোদিন রাবণ নিতে পারত না যদি পতির পাশ ছাড়া হতে। ওই সোনার দিকে লোভ করতে গিয়ে রাম গেল সোনার হরিণ আনতে, আর তোমায় গেল রাবণ নিয়ে। তাই প্রত্যেক নারীর কাছে স্বর্ণ নয় দামি, তার পতি দামি। আর যে নারীর কাছে স্বর্ণ, বিষয় আশয়, টাকা পয়সা, ভোগ বিলাস দামি হয়, তাদের ধ্বংস হতে বেশি সময়। নিজে তো ধ্বংস হয়, সাথে আরো কয়েকজনকে নিঃস্ব ধ্বংস করে যায়। সারা জীবন তাদের নয়নের জল ঝরতেই থাকে। তাই বড় ধ্যান দিন মা। দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝুন। প্রত্যেকে নিজ নিজ পতির সহধর্মিণী হয়ে উঠুন। কি করলেন জানেন? দয়াময়ী গোবিন্দের কাছে গিয়ে বললেন, গোবিন্দ ও প্রভু, আমার স্বামী যেন তোমার কাছে টাকা পয়সা না চায়, ওই ধন সম্পদ যেন না চায়, ধন চাক, সে যেন কৃষ্ণ ধন চায়। এমন সহধর্মিণী প্রত্যেক ঘরে ঘরে হলে জীবন বদলে যেত। স্বামীর কাপড় চোপড় গুছিয়ে দিলেন, আর গুছিয়ে দিয়ে বলছে, স্বামী আমি তোমার সাথে যেতে চাই না,
জগন্নাথ ধামে তোমার সাথে যেতে চাই না, যেতে গেলে পথে অনেক বাধা হবে। একটা পুরুষ যেমন তাড়াতাড়ি কোনো জায়গায় পৌঁছাতে পারে, একজন নারী তার সঙ্গে গেলে একটু দেরি হয়। তাই বললেন, সহধর্মিনী বললেন, তুমি যাও, তুমি যে জগন্নাথ দর্শন করে আসো, কিন্তু আমার একটা অনুরোধ রাখবে। কি অনুরোধ দয়াময়ী? এই যে আমি তোমার জামা কাপড় গুলো গুছিয়ে দিলাম, এই জামা কাপড় গুলো পরে ওই পুরী জগন্নাথ মন্দিরের পথে পথে ধুলায় গড়াগড়ি দেবে, আর গড়াগড়ি দিয়ে একটা জামা কাপড়ও ধৌত করবে না। ওই ধুলা মাখা জামা কাপড় আমার জন্য নিয়ে আসবে। আমি তো জগন্নাথ ধামে যেতে পারবো না, তুমি ওই ধুলা মাখা জামাটা নিয়ে আসবে, আমি সেই লেগে থাকা ধুলা সর্বঙ্গে গ্রহণ। রওনা দিলেন দুই বন্ধু, কৃষ্ণ আর গোবিন্দ, পুরী ধামের উদ্দেশ্যে। জয় জগন্নাথ, 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 অনাথের নাথ, জয় জগন্নাথ, অনাথেরনাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আর পৌঁছে গেলেন দুই বন্ধু পুরী ধামে। আর এইদিকে সহধর্মিনী দয়াময়ী বাড়িতে বসে গোবিন্দকে ডাকছে, ভগবান আমার স্বামীকে পথ দেখাও, পথ দেখাও প্রভু। সে যেন মনের ভুলেও তোমার কাছে ধন সম্পদ টাকা পয়সা না চায়। ও প্রভু, একবার যদি তোমার কাছে টাকা পয়সা ধন চেয়ে বসে, আমার স্বামীর যে আর কোনোদিন তোমায় পাওয়া হবে না। কেমন ভক্তিমতী মা! আজ ভগবান তো ভক্তের কথা অবশ্যই শ্রবণ করেন। আজ পুরীর জগন্নাথ মন্দিরে যখন দুজন বন্ধু প্রবেশ করবে, প্রচুর ভিড়ের মধ্যে কৃষ্ণদাস আর গোবিন্দ দুজন আলাদা হয়ে গেছে। আর কৃষ্ণদাস যখন ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে, আজ জগন্নাথ ভগবান আমার বলছে কৃষ্ণদাসের ভুল ভাঙাতে হবে, কিন্তু তোমার জন্য নয় কৃষ্ণদাস, তোমার সহধর্মিনী পরমা ভক্ত ওখানে বসে কাঁদছে, আজ তার জন্য আমি আসবো। তাই জগন্নাথ আমার কি করলেন, ছোট্ট একটি বালকের রূপ ধারণ করলেন। আর বালকের রূপ ধারণ করে পুরীর মন্দিরের সামনে একটা থালা নিয়ে বসেছে। আর যখন কৃষ্ণদাস পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে শুরু করেছে, বালক বেশি ভগবান আমার কৃষ্ণদাসকে বলছে, ও বাবা একটু ভিক্ষা দাও না, একটু ভিক্ষা দাও। কৃষ্ণদাস মুখের দিকে তাকিয়ে দেখে, আহা কি অপূর্ব, কি অপূর্ব দর্শন। তোমার নাম কি? ও ছেলে, তোমার নাম কি?
ভগবান বললেন আমার নাম ভক্ত দাস। আমার গোবিন্দ বললেন আমার নাম ভক্ত। আসলেই আমার প্রভু ভক্ত দাস। যদি কেউ তাকে ডাকার মতো করে ডাকতে পারে, ভগবান আমার দাস হয়ে তার কাছে থেকে যায়। ও প্রভু, আজ প্রভু আমার ভিখারি হয়ে ভক্তের চেতনা চৈতন্য করবার জন্য জগন্নাথ মন্দিরের দ্বার প্রান্তে বসলেন। দাও না বাবা, কিছু ভিক্ষা দাও। কৃষ্ণদাস বলছে, ও বাবা, তুই আমার কাছে ভিক্ষা চাচ্ছিস? আমি নিজেই তো ভিখারি, আমার কোনো ধন সম্পদ নেই, আমার কোনো ধন সম্পদ নেই। তার জন্যই তো আমি জগন্নাথের কাছে আসছি ধন চাইতে। জগন্নাথের কাছে যে যা চায় তাই দেয়। ছোট্ট বালকটা বলল, ও তাই বুঝি? জগন্নাথের কাছে যে যা চায় তাই দেয়? তাহলে আমিও যাব, আমিও জগন্নাথের কাছে চাইবো। বলে চল, তুইও ভিখারি আর আমিও ভিখারি, চল দুজনে আজ জগন্নাথের কাছে চাইবো। কৃষ্ণদাস জানে না যে পালকটির সাথে সে রওনা দিয়েছে সেই সাক্ষাৎ জগন্নাথ। দুজনে গিয়ে দাঁড়ালেন জগন্নাথ মন্দিরের সামনে। বালকটি বলছে, কৃষ্ণদাস তুমি আগে চাও, জগন্নাথের কাছে তুমি আগে চাও, আমি শুনবো তুমি কি চাও, তারপরে আমি চাই। কৃষ্ণদাস মনে মনে বলছে, বালকটা তো ভারী চালাক, আমি যে টাকা পয়সা চাবো তার থেকে আমারটা শুনে ও আরো বেশি করে চাবে। না না, ও আগে চাও। কৃষ্ণদাস বলছে, না না বালক, আমি না, তুমি আগে চাও। তোমার মাথায় তো খুব বুদ্ধি, আমি জগন্নাথের কাছে কি চাইবো সেটা শুনে তারপরে তুমি আরো বেশি বেশি চাইবে, তাই না? তুমি আগে চাও। ভগবান বললেন, বেশ, তবে আমি আগে চাই। আজ ভগবান ভগবানের সামনে দাঁড়িয়েছে, সাক্ষাৎ গোবিন্দ বালক রূপে শ্রী জগন্নাথের সম্মুখে দাঁড়িয়েছেন। চাও চাও, তুমি জগন্নাথের কাছে চাও। ছোট্ট বালক দুই হাত জোর করে জগন্নাথের কাছে বলতে লাগলো, না ধনম না জনম না সুন্দরী কবিতা জগদীশ মম জন্মানি জন্মানীশ্বর ভগবদ ভক্তি হইত কি দুটি হাত জোর করে ভালো জগন্নাথের কাছে বলছে, ন ধনম ন জনম ন সুন্দরী। হে জগন্নাথ, আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী পুত্র পরিজন কিছু চাই না। কি চাই? মম জন্মানি জন্মানীশ্বরী। হে প্রভু, জন্মে জন্মে ভাগবত ভক্তির হইত কি তবায়া। হে প্রভু, জন্মে জন্মে আমায় কৃষ্ণ ভক্তি ভাগবত ভক্তি প্রদান করো। তোমার কাছে আমি ধন জন কিচ্ছু চাই না। প্রভু রাধে
কৃষ্ণদাস অবলোক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, দুটি নয়ন থেকে জল ঝরছে। হায় হায়, আমি জগন্নাথের কাছে চাইতে আসলাম ধন জন পুত্র পরিচয়, আর এই বালক চাইছে জগন্নাথ ন ধনম ন জনম ন সুন্দরী। আমি ধন জন সুন্দরী কিচ্ছু চাই না, শুধু জন্মে জন্মে তোমার ভাগবত ভক্তি আমায় দেয়। কৃষ্ণ দাসের দুই নয়নে জল ঝরছে, হাত দুটো জোর করে বলছে, ক্ষমা করো প্রভু, ক্ষমা করে দাও, আমার ভুল ভেঙে গেছে। তোমার কাছে তো ধন জন চাইতে নেই, তোমার কাছে তো কৃষ্ণ ভক্তি চাইতে হয়। লুটিয়ে বললেন কৃষ্ণদাস, জগন্নাথ আমি বড় লোভী হয়ে গেছি প্রভু, আমার লোভ দূর করো, আমায় জন্মে জন্মে কৃষ্ণ ভক্তি প্রদান করো। না না, কৃষ্ণ ভক্তির মতো যোগ্যতাও আমার নেই। ও প্রভু, যারা কৃষ্ণের ভক্ত, ওই ভক্তের যেন চরণে ভক্তি থাকে, আমায় সেই আশীর্বাদ করে দাও জগন্নাথ। হরি বল। আর জগন্নাথের কাছে প্রার্থনা করে যেই না পিছনে ফিরেছে, দেখে ছোট্ট বালকটি আর নেই। পুরীর রাস্তায় রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। ও প্রভু, তুমি আজ নিজে এসে আমার চৈতন্য জাগালে। হা জগন্নাথ, হা ভক্ত, হা জগন্নাথ, হা ভক্ত বলে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে। ফিরে গেলেন আবার নিজ গ্রামে, ধুলা মাখা বসন খানি তুলে দিলেন সহধর্মিনী দয়াময়ী। দয়াময়ী বললেন, কি চাইছিলে প্রভু, কি চাইছিলে স্বামী, তুমি জগন্নাথের কাছে কি চাইলে? জন্ম জন্মান্তরের কৃষ্ণ ভক্তি চেয়েছি জানো দয়াময়ী। এক বালক আমায় পথ দেখিয়ে দিয়েছে, আমার মন বলছে ও কোনো বালক নয়, সাক্ষাৎ জগন্নাথ এসে আমায় পথ দেখিয়ে। তুলে দিলেন সেই ধুলা মাখা বস্ত্র, আর দয়াময়ী বললেন, এতে জগন্নাথ কৃষ্ণ ভক্তদের ধুলা লেগে আছে, এ ধুলা আমি ফেলে দেব না। তাই কি করলেন, একটা গামলার ভিতরে সমস্ত জামা কাপড় গুলো মা চুবালেন, আর নিংড়ে নিংড়ে সব ধুলো মাখা ওই ধুলোগুলো জলের সাথে মিশালেন। বলে, এমন ভক্তের চরণ ধুলা কি আর পাবো, তাই এই ধুলা আমি ফেলবো না। সযত্নে রেখে দিলেন দয়াময়ী ওই চরণামৃত, আর প্রতিদিন ভক্তের সেই চরণামৃত পান করেন। আর জগন্নাথ ভগবান আমার বলছে, দয়াময়ী তোমার হৃদয়ে এত কৃষ্ণ ভক্তি, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি এই ভক্তের চরণামৃত পান করো, তোমার গৃহে এক পরম কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করবে, আর জগন্নাথ ধামে সে হবে আমার পরম প্রিয় সখা। প্রতিদিন চরণামৃত গ্রহণ করে আর ভগবানকে ডাকে।